কালকে অপবিশ্বাস একটা শোরুম উদ্বোধনে গেছিল। তো ওইখানে একটা কোশ্চেন সাংবাদিকদের খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সাংবাদিক প্রশ্ন করছে, দিদি অনেক সময় তো রাস্তাতে ইফতারির সময় হয়ে যায়, রাস্তায় ইফতারির সময় হয়ে গেলে তখন আপনি কিভাবে কি করেন, কিভাবে ইফতার করেন? অবেশ বলতেছে, আমি সবার মতোই রাস্তায় এরকম ইফতারের সময় হয়ে গেলে ওইখানে থামি, ওখানেই একটা অ্যারেঞ্জমেন্ট হয়, সেহেরি যেরকম মানুষ করে সেভাবেই। মানে ঘুরাই পেঁচাই বলে নাই যে আমি তো হিন্দু মানুষ, আমি তো আর ইফতার করি না ভাই, রাস্তায় থাকি আর যেখানেই থাকি। আবার জিজ্ঞাসা করছি ইফতারিতে যে পেঁয়াজু জিলাপি আর মুড়ি খাওয়ার বিষয়টা নিয়ে অনেক কথা হয়, তো আপনি ইফতারিতে কী খান বা কী করেন, হ্যাং ত্যাং এগুলো জিজ্ঞেস করছে প্রশ্ন। বছরে 12 মাসের একটা মাস রোজা হয়, অনেক দিন পর রোজা আসে, তো বাঙালির আমরা যে সবাই যেটা খাই আমিও সেটাই খাই, সেভাবেই ইফতার। সেহরি তো একদম সকাল খুব ভোরে হয়, তো সবাই যেটা করে আমি সেভাবেই আর কি এগুলো পালন করা হয়, হ্যাং ত্যাং। মানে কোথাও বলে নাই যে হচ্ছে আমি হিন্দু ভাই, আমার এই কোশ্চেনটা কেন করতেছেন আপনারা? এমন একটা ভাবে উত্তর দিতেছিল যে সে মুসলমান, ঠিক আছে, সে মুসলমান, সে হচ্ছে ইফতার করে, সেহরিতে সে উঠে উঠে সবার মতো। মানে ধর্ম নিয়ে ব্যবসাটা ওনার বন্ধ হবে না এত তাড়াতাড়ি। বাংলাদেশের মানুষ যে ধর্মপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, মুসলিমরা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ, এটা খুব ভালোভাবে মাথায় করে এনেছে এবং সেটা সে খুব ভালোভাবে কাজে লাগাইতেছে। মুসলিম জিনিসটা সে ভালো করে বিক্রি করতেছে মুসলমানদের। অথচ দেখেন কেউ কথা বলে না এটা নিয়ে, যে এই মহিলা, হিন্দু মহিলা, সব জায়গায় যে সবার সালাম দেয়, কোনোদিন তার ধর্মের লোকদের কোনোদিন নমস্কার দেয় না। এই মহিলা নিজে কখনো নিজের ধর্মের মানে হচ্ছে ধর্ম নিয়ে কথা বলে না, চুপি চাপে থাকে। মুসলমান ধর্ম নিয়ে খুব কথা বলে, এমন ভাব দেখায় যে সে মুসলিম। এমন ভাব দেখায়, না দেখাইলে তো মানুষ তাকে শাকিব খানের স্ত্রী বলতে পারবে না, নিজেকে একটু শাকিব খানের কাছাকাছি নিয়ে আসতে পারবে না। খুব ডেয়ারিং মহিলা আর খুব চালু মাল।